আমি আমার গতিতে চলছি, দয়া করে এখানে গুতা মারতে আসবেন না। গুতা মারতে যদি আসেন এমন পেশানি দেব রে ভাই, একদম বোল্ড করিতে ছেড়ে দেব। বলবেন আপনি তো 5.5 লক্ষ 6 লক্ষ মানুষের ইমাম হওয়ার জন্য আমাদের কাছে সালাম বিনিময় করতেছেন, আজকের জুমার নামাজটা আপনি পড়ান। এই কথাকে আমি যৌক্তিক বলতেছি না অযৌক্তিক বলতেছি? কথা বলেন, যৌক্তিক না অযৌক্তিক? আজকের ইমামতি আপনি করেন, যদি বলে কেন কই 6 লক্ষ লোকের ইমাম হওয়া আর এখন 400 লোকের ইমামতি তোমারই করা লাগবে। এইবার ও যদি বলে ভাই কালকে জোহরে আসবো, আজকে জুমায় আর আমার দিও না ভাই, একটু সমস্যা আছে, কালকে জোহরে আসবো, তাহলে কানে কানে বলবেন ভাই জোহরে না তুমি এশায় এসো নাই মাগরিবে এসো, যেই কেরাত জাহিরি সেই কেরাতের দায়িত্ব দেবেন। আস্তে আস্তে কেরাতের দায়িত্ব দিলি ভুটো ভোটা দিয়ে চলে যাবে। এই জন্য ইমাম বানাবো সেই ব্যক্তির, যেই ব্যক্তির সূরা কেরাত সহিহ, যেই ব্যক্তি দুনিয়ার মানুষের ইমামতি করতে পারবে, আখিরাতেও নেতা কর্মীদের নিয়ে ইমামতি করতে পারবে, ওই লোককে আগামী দিনে নেতা বানাবা। যেই দলে বেনামাজি বেশি সেই দল যাবে কোথায়? আরো জোরে বলেন, সেই দল যাবে কোথায়? এবার বাংলাদেশের 4টে দল আপনার কাছে ক্ষমতার জন্য আসবে, ভোটের জন্য আসবে। যদি মনে করেন এই দলে নামাজি বেশি, সেই দলটা সাপোর্ট করতে হবে, এটা কোরআনের নির্দেশ। এইবার বসবেন কি করে? এটা একটা মাঠ, কিসের মাঠ? মাহফিলের মাঠ। এটা মাহফিলের জন্য নির্দিষ্ট মাঠ, তাই তো? এই মাঠে আগামী নির্বাচনে 4 দলের 4 জন নেতা আসবে ভোট চাইতে। কারা কারা আসবে তা আমি বলছি না, আসবে। আসরের আজান হয়ে গেল, আজানের পরে যদি দেখেন যে 4 দলের ভিতর থেকে শতকরা 90% লোক নামাজ পড়তে গেছে, মসজিদে গেছে, তাহলে জেনে নিয়েন ওই দলটা আল্লাহর জান্নাতি দল। আর যদি দেখেন যে 90% লোক বেনামাজি, 10% পুরো মানুষ কোন রকম গেছে, তাহলে বুঝতে ওই দলটা জান্নাতি দল। এবার আসুন, 4 জন আসবে ভোট চাইতে, আপনাদেরকে বলে আপনারা বলবেন যে হুজুর কি, ভাই কি, স্যার কি, মাস্টার কি, মোড়ল কি, নেতা, আগামী শুক্রবারে জুম্মার দিন আপনি আসবেন দয়া করে একটু। এবার আসলো, আসার পরে যখন উনি দাঁড়াইয়ে সালাম দেবে, তখন আপনি বলবেন আপনি তো 5.5 লক্ষ 6 লক্ষ মানুষের ইমাম হওয়ার জন্য আমাদের কাছে সালাম বিনিময় করতেছেন, আজকের জুমার নামাজটা আপনি পড়ান। এই কথাকে আমি যৌক্তিক বলতেছি না অযৌক্তিক বলতেছি? কথা বলেন, যৌক্তিক না অযৌক্তিক? আজকের ইমামতি আপনি করেন, যদি বলে কেন কই 6 লক্ষ লোকের ইমাম হওয়া আর এখন 400 লোকের ইমামতি তোমারই করা লাগবে। এইবার ও যদি বলে ভাই কালকে জোহরে আসবো, আজকে জুমায় আর আমার দিও না ভাই, একটু সমস্যা আছে, কালকে জোহরে আসবো, তাহলে কানে কানে বলবেন ভাই জোহরে না তুমি এশায় এসো নাই মাগরিবে এসো, যেই কেরাত জাহিরি সেই কেরাতের দায়িত্ব দেবেন। আস্তে আস্তে কেরাতের দায়িত্ব দিলি ভুটো ভোটা দিয়ে চলে যাবে। এই জন্য ইমাম বানাবো সেই ব্যক্তির, যেই ব্যক্তির সূরা কেরাত সহিহ, যেই ব্যক্তি দুনিয়ার মানুষের ইমামতি করতে পারবে, আখিরাতেও নেতা কর্মীদের নিয়ে ইমামতি করতে পারবে, ওই লোককে আগামী দিনে নেতা বানাবা। কথা ক্লিয়ার? এই কথা ক্লিয়ার? কিছু কিছু লোক কয় হুজুর নামটা বলেন, কয় সব বুঝলেন তা নামটা বললেন না কেন? নাম না বললে বোঝো না, বুঝলে তো বুঝলে, না বুঝলে তো কসু কসু কসু। ও সব বোঝে, এটা বোঝে না, ও শয়তান। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আগামীতে আমরা নামাজি লোকদের সঙ্গে থাকবো, বেনামাজি লোকদের সঙ্গে থাকবো না। তাহলে জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে একদল, তারা কি? বেনামাজি। এবার জান্নাতীরা মানুষ বুঝলো, বুঝলাম তোরা বেনামাজি, পিছনের লাইনে কারা? ও ভাই, এই 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 ভাই, এ ভাই, এ ভাই, পিছনের লাইনে কারা রে? এ কারা রে এরা? তখন এই পিছনের লোকগুলো, 2 নম্বর লাইনের লোকগুলো মাথা উঁচু করে বলবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন,
ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন। ও ভাই রে, আমরা যারা জাহান্নামের দ্বিতীয় লাইনে দাঁড়িয়ে আছি, আমরা বলতেছি আমরা সব মিসকিনের মাল খাওয়া বাটি, গরিবের মাল খাওয়া বাটি। গরিবের যত মাল আসতো সব আমরা খেয়ে ফেলতাম, আমরা প্রকৃত গরিবের হক আদায় করতাম না। তাহলে গরিবের মাল যারা খাবে, সাদা পাথর যারা চুরি করবে, ভ্যান স্ট্যান্ড যারা দখল করবে, ঘাট যারা দখল করবে, চাঁদাবাজি যারা করবে, গরিবের মাল খেয়ে যারা বিল্ডিং তৈরি করবে, আল্লাহর কথায় ওরা জাহান্নামী, ওরা জাহান্নামী, ওরা জাহান্নামী। ওই দলের নেতা কর্মী যদি জামাত ইসলাম করে, এই কথা বলেন না কেন? জামাত ইসলামের জোর বেশি না কোরআনের জোর বেশি? তাহলে কোরআনের জোর যদি হয়, কোন জামাতের নেতা যদি টেন্ডারবাজি করে, কোন জামাতের নেতা যদি ফেরেববাজি করে, কোন জামাতের নেতা যদি সাদা পাথর চুরি করে, কোন জামাতের নেতা যদি ক্যাম্পাসটা দখল করে, কোন জামাতের নেতা যদি গরু চুরি করে, কোন জামাতের নেতা যদি পরের নারীর হাত ধরে টানে, তাহলে বুঝতে হবে যত বড় নেতা হোক জাহান্নামী। হ্যাঁ, যতই রাগ করো আর যতই বাকবাকুম খেলো ভাই, জিহাদির অজিহাদির গতিতেই চলবে। আপনার গতিতে আমারও চলিনি, চলবে না, চলা সম্ভব নয়। বলেন তো, কেন্য সালালি চলে না না সালালি চলে? কেল্লো বোঝেন? কেল্লা বোঝেন? ওই যে বিড়ি বিড়ি করে চলে, দেখেছেন না? দেখেছেন না? আচ্ছা বলেন তো, সালালি চলে না না সালালি চলে? এখনো চলন ফেরন থেকে পিছন দিক থেকে হুজুর যাই গুতো মেরে বলে, আস্তে আস্তে চলিস কেন, জোরে চলতে পারি না, আস্তে আস্তে চলিস কেন? ওর পিছনে গুতো দিলে কি হবে? এখন ওর যত ওর ঘা দেবেন তত মজবুত হবে না? আরো মজবুত হবে না? আমি আমার গতিতে চলছি, দয়া করে এখানে গুতা মারতে আসবেন না। গুতা মারতে যদি আসেন, এমন পেশানি দেব রে ভাই, একদম বোল্ড করিতে ছেড়ে দেব। সুতরাং 2 নম্বরে যারা জাহান দলে বসে আছে, তারা কি খাওয়া পাটি? মিসকিনের মাল খাওয়া পাটি। 3 নম্বর কথাটা খুবই গুরুত্বপূর্ণ। এবার নেতাদের পালা। এবার কাদের পালা? এতক্ষণ হচ্ছিল আপনাদের পালা, এবার কিন্তু নেতাদের পালা। 3 নম্বর, ওয়াকুন্না নাখুদু মাআল খায়রিন। এবার জান্নাতীরা উপরে বসে আছে। ধরে নেন থানাঘাটার কিছু মানুষ জান্নাতে চলে গেছে, আর কিছু মানুষ জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে। সাতক্ষীরার কিছু মানুষ জান্নাতে চলে গেছে, কিছু মানুষ জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে। এবার এই লোকগুলো বলবে, ভাই রে, তোরা যারা 3 নম্বর লাইনে আসিস, তোদের তো অনেক মঞ্চে ওয়াজ করতে দেখতাম, তোদের তো অনেক মসজিদের ইমাম হতে দেখেছি, তোদের তো অনেক খানকা শরীফ পরে পীরগিরি করতে দেখেছি, তোদের তো অনেক মাদ্রাসার প্রিন্সিপাল সুপারিনটেন্ডেন্ট হতে দেখেছি। তোরা তো ছিলি সমাজের বক্তা, তোরা তো ছিলি সমাজের আলেম, তোরা তো ছিলি সমাজের ইমাম, তোরা তো ছিলি সমাজের টুপিওয়ালা, তোরা তো ছিলি সমাজের খানকাওয়ালা, কিন্তু তোরা আজকে জাহান্নামের লাইনে দাঁড়াইছিস। ঘটনাটা কি রে ভাই? তোরা টুপিওয়ালা, তোরা আমাদের উপদেশ দিতিস, তোদের উপদেশ শুনে আমরা চলতাম, এখন তোরা জাহান্নামের সামনে দাঁড়াইছিস কেন? আমরা সাধারণ মানুষ জান্নাতে চলে গেছি, আর তোরা জাহান্নামের সামনে দাঁড়ায় আছিস কেন? এবার ওই লোকগুলো বলবে, ভাই রে, আমরা উপদেশ দিতাম ঠিকই, কিন্তু ক্ষমতা নেবার লোভে মাঝে মাঝে রামপন্থী বামপন্থীদের সঙ্গে জোট করতাম। দিন কায়েমের পক্ষে না থেকে আমরা দিন কায়েমের বিরুদ্ধে ফতোয়া দিতাম। এরকম লোক আমার দেশে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বিশ্বাস করুন সাতক্ষীরার মানুষেরা, এবারে যদি বাংলাদেশের ইসলামপন্থী দলেরা ক্ষমতায় না যায়, এর জন্য একদল টুপিওয়ালারাই দায়ী। এখন একদল টুপিওয়ালারা ইসলামের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। এই কথা বলেন, দিচ্ছে না? দিচ্ছে না? দিচ্ছে না? একদল টুপিওয়ালারা এখনো ইসলামের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। কথা বলেন, ঠিক না বেঠিক? সুতরাং টুপিওয়ালা ভাইদের বলি, বাইরে চিরজীবন ক্ষমতায় থাকা যাবে না, চিরজীবন পৃথিবীতে থাকা যাবে না, একদিন মৃত্যুবরণ করা লাগবে না? লাগবে না?
আরো জোরে বলেন লাগবে কি লাগবে না? সুতরাং পরকালের হিসাব করে ইসলামের পক্ষে থাকুন। যদি ইসলামের পক্ষে থাকতে না পারেন, ইসলামের বিরোধিতা করেন না। আপনারা মরহুম রুহুল আমিন সাহেবের স্মরণে কেন ওয়াজ মাহফিল দিয়েছেন? উনি কি দিন কায়েমের পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন? এই কথা বলেন, দিন কায়েমের পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন? আল্লামা রুহুল আমিন সাহেব ছিলেন একটা হিন্দু অধ্যুষিত এলাকার মানুষ। সেখানে তিনি মুসলমানদের কিছু হলে বাঘের বাচ্চার মতন গর্জন করে উঠতেন। তিনি ডাক দিয়ে বলতেন, তুমি হিন্দু হতে পারো, কিন্তু মুসলমানদের কোনো ক্ষতি আমি হতে দেব না। এর নাম হলো মুজাহিদ। এর নাম কি? মুজাহিদ। আজকে আপনারা যারা এই খানকাকে বজায় রাখার জন্য 48টা বছর ধরে ওয়াজ মাহফিল দিচ্ছেন, আমি আপনাদের সাধুবাদ জানাই। আল্লাহ আপনাদের বরকত দিক, যুবকদেরকে কবুল করুক। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর ওলিরা যা করেছে সেই পথের প্রতীক যদি না হন, কিয়ামতের দিন ওলির দোহাই দিয়ে নাজাত পাওয়া যাবে না। আগের ওলিদের দরবারে মানুষ গিলে বেনামাজি গিলে কি হয়ে ভিড়ত? নামাজি হয়ে ভিড়ত। সুদখোর গিলে কি বলে সুদ মুক্ত হয়ে ভিড়ত। ঘুষখোর গিলে ওদা করতো ঘুষ খাবো না। আমি সঠিক বেঠিক জানি না। হযরত রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন মানুষ, বাংলাদেশের থেকে একজন মানুষ কই মাছ নিয়ে গেছে। কি মাছ? কই মাছ। তো হুজুরের নজরানা দিয়েছে যে হুজুর এগুলো আপনার বকশিশ দিলাম। হুজুর কই মাছের যে কি বলে ওই ঠিলে বা ভাড়ে করে নিয়ে গেছে, ওই ভাড়ের ভিতরে একটা আঙুল দিয়েছে, দেওয়ার পরে সমস্ত ভাড়ের পানিগুলো সব লাল রক্ত হয়ে গেছে। তখন হুজুর বলতেছে, বাবা তুমি তোমার মাছ ফিরাই নিয়ে যাও। কেন? ওই তুমি অন্যের জায়গা থেকে চুরি করিও, দখল করিও, জোর করে আমার জন্য নিয়ে আসছো, এ মাছ আমার জন্য বৈধ নয়। আল্লাহর ওলিদের দরবারে মাছ নিয়ে গেছে, আল্লাহর ওলিরা বুঝে ফিরত দিল, আর আমাদের দরবারে শুধু নিয়ে আসার অবকাশ। শুধু ওই টেপা মাছের মতন হা করে থাকে, নিয়া নিয়া নিয়া।